প্রভু যিশু জন্মদিন উপলক্ষে যে বাক্য শুনবা সেটি হচ্ছে ক্রিসমাস দেওয়ার জন্য একটি সময়। যিশু সর্বদা অন্যদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। আপনি কিভাবে তার উদাহরণ অনুসরণ করছেন একজন বিশ্বাস হিসাবে? যিশু তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, আর আমরা যারা খ্রিস্টের অনুসারী আপনি কিভাবে তার এই উদাহরণকে অনুসরণ করছেন? তিনি সম্পূর্ণ নিজেকে দিয়ে দিয়েছেন। ক্রিসমাস হলো দেবার জন্য একটি ভালো সময়, একটি দেবার সময়। ক্রিসমাস প্রভু যিশু তিনি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছিলেন এবং তিনি নিজেকে দিয়ে দিয়েছিলেন। একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের উচিত যিশুর এই উদাহরণকে, যিশুর এই দৃষ্টান্তকে অনুসরণ করা। আমরা যে পাঠ আমরা দেখেছি ঈশ্বরের বাক্য থেকে, লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 20 পদ, আর এইখানে আমরা দেখতে পাই যে যিশু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা দেখতে পাই যে যোসেফ এবং মরিয়ম, আর তারা যখন বেথলেহেমে যাচ্ছিল সেই সময় মরিয়ম গর্ভবতী ছিল আর তার প্রসব যন্ত্রণা হয়েছিল, তার সময় উপস্থিত হয়েছিল, সন্তান জন্ম দেবার সময় উপস্থিত হয়েছিল। আর সেই সময় তারা একটি জায়গা খুঁজছিল যেখানে তারা তাদের সন্তানকে জন্ম দিতে পারে। কিন্তু যোসেফ এবং মরিয়ম তারা যখন নিজেদের নগরে যাচ্ছিল নাম লিখিয়ে দেবার জন্য, আর সেই সময় তারা বিভিন্ন দরজার সামনে দাঁড়িয়ে ছিল, বিভিন্ন লোকের কাছে গিয়েছিল একটু আশ্রয় পাওয়ার জন্য, তার কারণ তারা পথের মধ্যে ছিল। এমন সময় তাদের যখন জায়গার প্রয়োজন ছিল তারা কোনো জায়গা পায়নি। সবাই তাদের দরজাকে বন্ধ করে দিয়েছিল, সবাই বলেছিল না না আমার এখানে জায়গা নেই। ভাবতে অবাক লাগে, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার জন্য এই পৃথিবীতে একটি জায়গা পাওয়া গেল না। অবশেষে একজন ব্যক্তি যিনি তাদেরকে একটু থাকবার জায়গা দিয়েছিলেন, কিন্তু কোনো ভালো জায়গা নয়, যেখানে পশু থাকে, একটা গোয়াল ঘরে তাদেরকে থাকবার জায়গা দিল, আর এটাই তাদের কাছে একটা আশ্রয়স্থল হলো। আর সেখানে আমরা দেখতে পাই গোয়াল ঘরে মরিয়ম তার সন্তান যিশুকে তিনি জন্ম দিলেন। এখানে যিশু জন্ম হলো। আমরা এই ঘটনার মধ্যে থেকে দেখতে পাই যখন যিশু জন্ম হলো তখন স্বর্গের দূতেরা মাঠে রাখালদেরকে গিয়ে খবর দিল, যাও একজন রাজা জন্মেছেন। আর তারা সেই সংবাদ পেয়ে তারা যিশুকে খুঁজে বের করলো, আর তারা এসে দেখলো যে গোয়াল ঘরে একটা চাপ পাত্রে কাপড়ে জড়িয়ে যিশুকে শিশু অবস্থায় তাকে শোয়ানো রয়েছে, আর তারা তাকে প্রণাম করলো। আমরা এখানে দেখতে পাই যে বড়দিনের ঘটনায় জড়িত সবাই কিছু না কিছু দিয়েছে। এই বড়দিনের যে ঘটনা আমরা উদযাপন করছি সবাই কিছু না কিছু দিয়েছে। আমরা প্রথমে দেখি 1 নম্বর, মরিয়ম তার শরীর এবং খ্যাতি দিয়েছে। তিনি স্বেচ্ছায় ঈশ্বরের পুত্রকে বহন করার জন্য তার দেহ সমর্পণ করেছিলেন। আমরা লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 38 পত্রে আমরা পাঠ করি। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। যখন দূত মরিয়মের কাছে আসলেন, মরিয়মকে দর্শন দিলেন, মরিয়ম তখন হয়তো তার কাজেতে ব্যস্ত, আর এমন সময় স্বর্গের দূত তার সামনে এসে দাঁড়ালো। আর এই দৃশ্য দেখে মরিয়ম ভয় পেয়ে গেছিল। দূত তাকে বললেন যে মরিয়ম তুমি ভয় করো না, দেখো তুমি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছো, তুমি গর্ভবতী হবে, তুমি একটি পুত্র সন্তানকে জন্ম দেবে, আর তার নাম রাখবে যিশু। মরিয়ম বলছে, আরে আমার তো বিয়ে হয়নি, আরে এটা কি করে সম্ভব? বলছে, দেখো পবিত্র আত্মা তোমার উপরে আসবে, আর সেই পবিত্র আত্মার শক্তিতেই তার জন্ম হবে। জানতে হবে যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। ঈশ্বরের মহৎ পরিকল্পনায় যিশু জন্ম হয়েছিল, আর ঈশ্বর তার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি মরিয়মকে খুঁজে পেয়েছিলেন। মরিয়ম একজন ধার্মিক মহিলা ছিলেন, যিনি ঈশ্বরকে মনে প্রাণে ভালোবাসতেন, যিনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতেন।
তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন, আর সেই জন্য ঈশ্বরের দৃষ্টি মরিয়মের উপরে পড়েছিল। ঈশ্বর মরিয়মকে বেঁচেছিলেন, মনোনীত করেছিলেন। বিশ্বাসী, ঈশ্বর আমাকে আপনাকে ব্যবহার করতে চান, ঈশ্বর আমাকে আপনাকে খুঁজে পেতে চান। যদি আমরা মরিয়মের মতো আমরা ধার্মিকতায় জীবনযাপন করি, পবিত্রতায় জীবনযাপন করি, ঈশ্বর আমাকে আপনাকেও ব্যবহার করতে পারেন। তার মহৎ উদ্দেশ্য, তার মহৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন, যদি আমরা মরিয়মের মতো পবিত্রতা, ধার্মিকতায় জীবনযাপন করি, বাধ্যতায় জীবনযাপন করি। মরিয়ম একজন ধার্মিক মহিলা ছিলেন, আর দূত তাকেই দর্শন দিলেন, ঈশ্বর তাকেই বেছে নিলেন। মরিয়মকে যখন দূত বললেন যে তুমি গর্ভবতী হবে, পবিত্র আত্মার শক্তিতে তোমার গর্ভে সন্তান জন্মাবে, তখন মরিয়ম এটা মেনে নিতে পারছিল না। এটা কি করে সম্ভব? আমার বিয়ে হয়নি, আর বিবাহের পূর্বে এটা কি করে সম্ভব একটা সন্তানকে জন্ম দেওয়া? হ্যাঁ প্রিয় বিশ্বাসী, এমন অনেক কিছু রয়েছে যা আমাদের চিন্তার বাইরে, বুদ্ধির বাইরে, শক্তির বাইরে। ঈশ্বর যখন কোনো কাজ করেন, তখন ঈশ্বর আমাদের চিন্তার অতীত, বুদ্ধির অতীত, শক্তির অতীত তিনি কাজ করেন। আর তিনি যে কাজ করেন তা পরাক্রমী, তা হলো অলৌকিক। যা আমাদের অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সাধ্য। বলি বলছে এটা কি করে সম্ভব? আমার তো বিয়ে হয়নি। দূত বলছে দেখো, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হবে, সেই জন্য তাকে বলা হবে পরাৎপর ঈশ্বরের পুত্র। যখন এই বার্তা মরিয়মের কাছে আসলো, আমরা দেখতে পাই মরিয়ম নিজেকে সমর্পণ করলেন। তিনি বলছেন আমি প্রভুর দাসী, আর আপনার বাক্য অনুযায়ী আমার জীবনে ঘটুক। অর্থাৎ মরিয়ম যদিও এটা মেনে নিতে পারছিল না, মরিয়ম এটা বুঝতে পারছিল না, তার সত্ত্বেও ঈশ্বরের মহৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য মরিয়ম নিজের দেহকে সমর্পণ করেছিল। তিনি এইভাবে বলেছেন আমি প্রভুর দাসী, আর আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। মরিয়ম নিজের শরীর, নিজের জীবন ঈশ্বরের কাছে দিয়ে দিয়েছিলেন। ক্রিসমাস হলো দেবার সময়, এটা হলো দেবার সময়। মরিয়ম নিজেকে দিয়ে দিয়েছিল। সব থেকে ভালো সময় ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে দিতে পারি, আমাদের শরীর দিতে পারি। ঈশ্বর চান আপনাকে ব্যবহার করতে, আপনার দেহকে ব্যবহার করতে। আমাদের শরীর ঈশ্বরের প্রয়োজন, আমাদের দেহ ঈশ্বরের প্রয়োজন। ঈশ্বর চান আপনাকে ব্যবহার করতে, ঈশ্বর চান আপনার মাধ্যমে অন্য মানুষের কাছে পৌঁছাতে, ঈশ্বর চান আপনার মাধ্যমে পাপী তাপী মানুষকে উদ্ধার করতে, পরিত্রাণ করতে। যদি আমরা আমাদের দেহকে ঈশ্বরের কাছে সমর্পণ না করি, ঈশ্বর কখনো আমাদের দেহকে ব্যবহার করতে পারে না। বাইবেল বলে আমাদের দেহ হলো ঈশ্বরের মন্দির, তার কারণ এই দেহের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে। আমাদের দেহ হলো ঈশ্বরের মন্দির। ঈশ্বর চান আমাদের দেহকে ব্যবহার করতে। আমরা অনেক সময় আমরা আমাদের দেহকে, আমাদের শরীরকে মন্দ কাজে, মন্দ উদ্দেশ্যে ব্যবহার করি, যেটা দ্বারা আমাদের মঙ্গল হয় না এবং অন্যেরও মঙ্গল হয় না। আমরা বিভিন্ন নেশা ভান, বিভিন্ন বদ অভ্যাস, বিভিন্ন পাপেতে আমরা আমাদের দেহকে আমরা বিলিয়ে দেই, আমরা ধ্বংস করে ফেলি। কিন্তু ঈশ্বর চান যেন আমরা আমাদের শরীর, আমাদের দেহ প্রভুর জন্য দিয়ে দিই। আমেন। আজকের এই ক্রিসমাস হলো প্রভুকে দেবার দিন। মরিয়ম নিজের শরীর তিনি প্রভুকে দিয়েছিলেন, তার খ্যাতি প্রভুকে দিয়েছিলেন। মরিয়মের চিন্তা হচ্ছিল, আরে লোকে কি বলবে? যদি বিবাহের পূর্বে তার গর্ভে সন্তান আসে, লোকে কি বলবে? এটা অনেক বড় একটা দুর্নামের জায়গা ছিল। মরিয়ম তিনি সেগুলোর তোয়াক্কা করেননি। তিনি নিজের খ্যাতি, নিজের সম্মানের তোয়াক্কা করেননি। তিনি ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করার জন্য তিনি নিজের শরীর এবং নিজের খ্যাতি দিয়ে দিয়েছিলেন। তিনি নিজের মান সম্মানকে বলে দিয়েছিলেন ঈশ্বরের সেবার জন্য, যাতে প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে আসতে পারেন, যাতে তার জন্ম হতে পারে, যাতে সেই পরিত্রাণে সে পাপী তাপী মানুষকে পরিত্রাণ দিতে পারে। সেই জন্য মরিয়ম নিজের সম্মান, নিজের খ্যাতি দিয়ে দিয়েছিল। তিনি নিজের মান সম্মানের কথা চিন্তা করেননি। বিবাহের পূর্বে যদি কোনো মহিলা, কোনো স্ত্রীলোক যদি গর্ভবতী হয়, তার গর্ভে যদি সন্তান আসে, তাহলে তার
সমাজে মুখ দেখানো অসম্ভব ব্যাপার। পরিবারের লোকেরা তাকে মেনে নেবে না, লোকেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে দুর্নাম বদনাম করবে, তাকে ছিছি করবে। কিন্তু মরিয়ম এই দুর্নাম বহন করেছিল, আমার আপনার জন্য এই দুর্নাম বহন করেছিল, যাতে পরিত্রাতা এই পৃথিবীতে জন্ম নিতে পারে, যাতে আমি আপনি এই ক্রিসমাস সেলিব্রেশন করতে পারি। সেই জন্য মরিয়ম নিজের দেহ এবং নিজের খ্যাতি উৎসর্গ করেছিল। হালেলুয়া। আমরা অনেক সময় যিশু নাম বলতে ভয় পাই, আমরা অনেক সময় আমরা 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 অপমান বোধ করি। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যারা আমরা তার সেবার জন্য নিজেদের বিলিয়ে দেই। আমেন, হালেলুয়া। 2 নম্বর, আগস্ত কৈশোর একটি আদেশ দেন। আমরা লুক তার 2:1 থেকে 5 পদ পাঠ করব। সেই সময় আগস্ত কৈশোরে এই আদেশ বাইর হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়া শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখিয়া দেবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও গ্যালিলের নাসারত নগর হইতে জিহুদিয়া বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদ কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দেবার জন্য গেলেন, তখন ইনি গর্ভবতী ছিলেন। আমরা এখানে দেখতে পাই যে আগস্ত কৈশোর তিনি একটি আদেশ দিয়েছিলেন। সেই সময় যিশু যখন জন্মেছিলেন, সেই সময় রোমীয়রা তারা শাসন কার্য চালাচ্ছিল, তারা সাম্রাজ্য চালাচ্ছিল। রোমান সাম্রাজ্যের সময় প্রভু যিশুর জন্ম হয়েছিল। তখন রোমীয়রা শাসন করছিল, তাদের অধীনে সবকিছু ছিল। এরকম একটা অবস্থায় প্রভু যিশু জন্ম হয়েছিল। আগস্ত কৈশোর, যিনি ছিলেন প্রধান, যিনি ছিলেন সম্রাট, আর তিনি এই আদেশ দিয়েছিলেন প্রত্যেকে নিজের নিজের নগরে যাবে এবং তারা তাদের নাম লেখাবে। আমরা দেখতে পাই আগে থেকে ঈশ্বর ভাববানী করেছিলেন যে বেথলেহেমে মসিহের জন্ম হবে। আর এই সময় যোসেফ এবং মরিয়ম তারা বেথলেহেমের বাইরে অন্য নগরে তারা বাস করছিল। ঈশ্বর যে ভাববানী তা পূর্ণ হওয়ার প্রয়োজন আছে। ঈশ্বর আগে থেকে ভাববানী করেছিলেন যে বেথলেহেমে এই মসিহের জন্ম হবে। তাহলে যোসেফ এবং মরিয়মকে বেথলেহেমে তো আসতে হবে। যদি তারা সেখানে না আসে, তাহলে সেই ভাববানী কিভাবে পূর্ণতা লাভ করবে? মিকা 5:2 পদে আমরা দেখতে পাই যে সেখানে ভাববানী করা রয়েছে যে হে বেথলেহেম, তুমি ক্ষুদ্র বলে গণিত, কিন্তু ঈশ্বর তোমার মধ্যে থেকে সেই ত্রাণকর্তাকে উৎপন্ন করবেন। হালেলুয়া। এই বেথলেহেমে পরিত্রাতা যিশু জন্মগ্রহণ হওয়ার কথা, এটা শাস্ত্রে আগে থেকে ভাববানী করা রয়েছে। ঈশ্বর আগে থেকেই তিনি তার ভাববাণীর মাধ্যমে তিনি ভাববানী করেছেন। যদি যোসেফ মরিয়ম বেথলেহেমের বাইরে থাকে, অন্য শহরে থাকে, তাহলে কি করে সেই ভাববাণী পূর্ণ হবে? দেখুন, ঈশ্বর সমস্ত আইন ব্যবস্থাকে, তিনি সম্রাটকে, সমস্ত শাসনকর্তাকে তিনি ব্যবহার করতে পারেন তার ভাববাণী পূর্ণতা লাভ করার জন্য। হালেলুয়া। ঈশ্বর সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর সেই জন্য আমরা দেখতে পাই ঈশ্বর তার এই ভাববাণীকে পূর্ণ করার জন্য তিনি কৈশোরের অন্তরে এই চিন্তা দিলেন, যেন কৈশোর এই আদেশ জারি করে যে প্রত্যেকে তাদের নিজের নগরে যাবে এবং তারা তাদের নাম লিখিয়ে দেবে। লোক গণনা করছিল, কৈশোর সেই সময় লোক গণনা করছিল, কোন নগরে কোন শহরে কত লোক আছে সেই সংখ্যা সে গণনা করছিল। এর উদ্দেশ্য ছিল যেন তিনি কর চাপাতে পারেন এবং তিনি জানতে পারেন কত লোক সংখ্যা আছে, এবং তা যদি সৈন্যের প্রয়োজন হয় যেন সেখান থেকে লোক নিয়ে তিনি সৈন্য নিযুক্ত করতে পারেন। আর সেই জন্য তিনি সব জায়গায় আদেশ দিয়ে দিলেন যেন প্রত্যেকে তারা নিজের নগরে যায় এবং তারা তাদের নাম লেখায়। হয়তো যোসেফ অন্য নগরে গিয়ে, অন্য শহরে গিয়ে জীবনযাপন করছিল, হয়তো তার জীবন ধারণের জন্য নিজের গ্রাম ছেড়ে, নিজের শহর ছেড়ে আর অন্য কোনো ভিন দেশে গিয়ে সেখানে গিয়ে সে জীবনযাপন করছিল। যেমন আমাদের নিজেদের ভিটে বাড়ি থাকে, বসত বাড়ি থাকে, আমরা জীবন ধারণের জন্য আমরা তো অন্য কোনো শহরে গিয়ে হয়তো আমরা চাকরি বা কোনো কাজকর্ম করি। ঠিক একইভাবে তো যোসেফ তারাও তাদের নগর ছেড়ে অন্য কোনো নগরে তারা বসবাস করছিল। আর এই সময় যখন আদেশ দিয়েছিল, তখন যোসেফ এবং মরিয়ম তারা বেথলেহেমে ফিরে এসেছিল।
আমরা এখানে দেখতে পাই কৈশোর আদেশ দিয়েছিলেন, এই বড়দিনে কৈশোর আদেশ দিয়েছিলেন। আর সেই জন্য আমি আপনি আজকে এই ক্রিসমাস সেলিব্রেশন করতে পারছি। হালেলুয়া। যদি কৈশোর এই আদেশ না দিত, তাহলে যোসেফ এবং মরিয়ম তারা তাদের নিজের নগরে আসতো না, বেথলেহেমে আসতো না, আর ঈশ্বর সেই ভাববাণী পূর্ণতা লাভ করতো না, এবং মসিহের জন্ম হতো না। কৈশোর এই ক্রিসমাসের দিনে কি করেছিল? আদেশ দিয়েছিল। আমেন, হালেলুয়া। 3 নম্বর, সরাইখানার একজন আস্তাবল দিয়েছিল। আমরা লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 8 থেকে 14 পদ পাঠ করি। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন, এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অত্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ে জড়ানো ও জামপাত্রে শয়ানো রইয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, উর্ধ্বলোকের ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। আমরা এখানে দেখতে পাই দূত রাখালদেরকে কি বলছে, যে আমি তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি, আর তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জোড়ানো জাপপাত্রে শোয়ানো রয়েছে। কাপড়ে জোড়ানো জাপপাত্রে শোয়ানো রয়েছে, তার মানে একটা পশুশালায় তার জন্ম হয়েছে। একজন ব্যক্তি যিনি তার এই আস্তাবল মরিয়ম এবং যোসেফকে থাকবার জন্য দিয়েছিল, আর এই আস্তাবলে যিশুর জন্ম হয়েছিল। প্রথম জাত সন্তান মরিয়মের এবং যোসেফের যিশু, শিশু অবস্থা তাকে কাপড়ে জড়িয়ে জাপপাত্রে, যেখানে পশুর ভুসি থাকে, খড় থাকে, তার খাদ্য থাকে, সেই জাপপাত্রই ছিল যিশুর বিছানা, আর সেটার উপরেই তাকে কাপড়ে জড়িয়ে শোয়ানো ছিল। এটা ছিল চিহ্ন। দূত রাখালদের বলছে, এটা হচ্ছে চিহ্ন, তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো আর জাপপাত্রে শোয়ানো রয়েছে, এটা হচ্ছে চিহ্ন। একজন আস্তাবলের মালিক, আর তিনি তাদেরকে এই আস্তাবল দিয়েছিল। বিশ্বাসী, ভাবতে অবাক লাগে, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছুর রাজা, তার জন্ম হলো একটি গোয়াল ঘরে। তার জন্য কোনো ভালো গদি, ভালো বিছানা, ভালো দোলনা এগুলো জোটেনি। যখন বাড়িতে সন্তান হওয়ার সময় থাকে, যখন বাড়িতে এরকম কোনো সম্ভাবনা থাকে যে সন্তান হবে, সন্তান আসবে, কোন দাম্পত্য স্বামী স্ত্রী তাদের বিবাহিত জীবনে প্রথম সন্তান জন্ম নেবে, স্ত্রী গর্ভবতী, আর স্বামী স্ত্রী মিলে কত পরিকল্পনা, পরিবারের লোকেরা মিলে কত পরিকল্পনা, যে বাড়িতে শিশু আসবে, সন্তান আসবে, আর তাকে ঘিরে কত আনন্দ হবে। তার জন্য আগে থেকে কত কিছু প্রিপারেশন থাকে। কোন বিছানায় শোবে, কোন গদিতে শোবে, কোন দোলনায় সে দোল খাবে, আর তার সমস্ত জামা কাপড়, তার সমস্ত ব্যবস্থা পরিবারের লোকেরা আগে থেকে করে রাখে, প্রস্তুতি নিয়ে থাকে। কিন্তু ভাবতে অবাক লাগে যে যিনি ঈশ্বর তো নয় ঈশ্বর, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু সৃষ্টিকর্তা, তার জন্য কিছু জোটেনি। বাইবেল বলছে তিনি ধনবান হয়ে দরিদ্র হলেন, যেন তার দারিদ্রতার ফলে আমি আপনি ধনবান হতে পারি। হালেলুয়া। তিনি সবকিছুর মালিক হয়ে তিনি জন্ম নিলেন একটি গোয়াল ঘরে। এই গোয়াল ঘরও যুগ ছিল না। মরিয়ম এবং যোসেফ তারা বিভিন্ন মানুষের দরজা থেকে ছিল, টোকা মেরেছিল, তারা একটু জায়গা চেয়েছিল, কিন্তু কেউ সেদিনে যিশুর জন্য তাদের দরজা খুলে দেয়নি। কিন্তু একজন ব্যক্তি যিনি এই অবস্থা দেখে তার আস্তাবলটা দিয়েছিল, তিনি দিয়েছিলেন বলে যিশুর জন্ম এই আস্তাবলে হয়েছিল। হালেলুয়া।
হালেলুয়া। হয়তো তার অন্তরে একটু দুঃখ হয়েছিল, হয়তো তার অন্তরে একটু দয়া মায়া হয়েছিল, আর সেই জন্য মরিয়মের ওই রকম প্রসব যন্ত্রণা উঠেছে দেখে তাকে থাকবার জন্য ওই আস্তাবল দিয়েছিল, আর সেখানেই যিশু জন্ম হয়েছিল। হয়তো এই আস্তাবলের মালিক হয়তো কল্পনা করতে পারেনি, হয়তো ভাবতে পারেনি যে কার জন্য সে আস্তাবল দিচ্ছে। সেই আস্তাবল এখন আমরা দেখতে পাই যে বড়দিনে প্রত্যেকটা জায়গায় সেই আস্তাবলের উদাহরণ তুলে ধরা হয়। এই আস্তাবলের মালিক সে এই বড়দিনে সে তার আস্তাবল দিয়েছে। ঈশ্বর চান যেন আমরা তার সেবার জন্য আমরা আমাদের যতটা সম্ভব ঈশ্বরের কাজেতে আমরা যেন এগিয়ে আসি। ঈশ্বর চান, ওই আস্তাবলের মালিক সে আস্তাবল দিয়েছিল বলে ঈশ্বর তার পুত্র যিশুকে তিনি এই পৃথিবীতে পাঠাতে পেরেছিলেন। যেন বড়দিন হলো দেবার দিন। আমেন। দেবার একটি ভালো সময়। ওই সরাইখানার মালিক সে তার আস্তাবল দিয়েছিল। 4 নম্বর আমরা দেখব, প্রভুর দূত যিশু জন্মের ঘোষণা দিয়েছিলেন। আমরা লুক তার 2:8 থেকে 14 পদে আমরা পাঠ করেছি। সেখানে স্বর্গের দূতেরা মাঠেতে গেল এবং রাখালদেরকে এই সংবাদ দিল যে অদ্য তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। তোমাদের জন্য জন্মেছেন। দূতেরা ঘোষণা করলো। দেখুন, এই দূতেরা তারা ওই ফরিসীদের কাছে যায়নি, ওই যাজকদের কাছে যায়নি, ওই ব্যবস্থাবেত্তাদের কাছে যাননি, তাদেরকে গিয়ে বলেনি, এই সংবাদ তাদেরকে দেয়নি, তারা এই সংবাদ পায়নি। কিন্তু কারা এই সংবাদ পেল? যারা অতি সামান্য সমাজের অতি নগণ্য মানুষ, যারা হচ্ছে রাখাল, যারা মাঠে থাকে, যারা রোদে বৃষ্টিতে শীতে গরমে যারা ওই খোলা আকাশের নিচে তারা তাদের মেষ চড়ায়, মেষ পাহারা দেয়। এই সামান্য লোকেদের কাছে ঈশ্বর তার দূত থেকে পাঠালেন এই বার্তা দেওয়ার জন্য, যাদেরকে লোকেরা গণনা করে না, যাদেরকে লোকেরা তো তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সামান্য কিছু মানুষের কাছে এই বার্তা গিয়ে পৌঁছালো। দূতেরা, স্বর্গের দূতেরা তাদেরকে দর্শন দিলেন, যেহেতু তোমাদের জন্য দাউদ নগরে একজন ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। এই বার্তা দূতেরা ঘোষণা করেছিল, এই বার্তা তারা দিয়েছিল রাখালদের কাছে। এই বার্তা পৌঁছানো উচিত ছিল ওই ব্যবস্থাবেত্তাদের কাছে, অধ্যাপকদের কাছে, সেই সমস্ত যাজকদের কাছে, যারা নিজেদেরকে ধার্মিক মনে করত, যারা নিজেদেরকে খুব ঈশ্বরের প্রিয় মানুষ মনে করত। এই সংবাদ তাদের কাছে পৌঁছানো উচিত ছিল। কিন্তু কেন ঈশ্বর এই সামান্য মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিলেন? প্রিয় বিশ্বাসী, ঈশ্বর তিনি তাদেরকে ভালোবাসেন যারা নগণ্য, জঘন্য, যারা খুব সামান্য, যাদের মধ্যে অহংকার নেই, যাদের মধ্যে দাম্ভিকতা নেই, যাদের মধ্যে গর্ব নেই। এইরকম অতি সহজ সরল সাধারণ মানুষকেই ঈশ্বর পছন্দ করেন। হালেলুয়া। সেই জন্য ওই সামান্য রাখালেরাই তারাই এই সংবাদ পেল। দূতেরা তাদেরকেই এই সংবাদ দিল যে একজন ত্রাণকর্তা জন্মেছেন, একজন ত্রাণকর্তা জন্মেছেন। প্রিয় বিশ্বাসী, একজন ত্রাণকর্তা জন্মেছেন। এই বড়দিনের দিনে আমরা স্মরণ করি যে একজন ত্রাণকর্তা জন্মেছিলেন। আজ থেকে 2024 বছর আগে একজন ত্রাণকর্তা এই পৃথিবীতে এসেছিলেন। তিনি হলেন খ্রিস্ট প্রভু, আমার আপনার প্রত্যেকের পরিত্রাতা, পৃথিবীর পরিত্রাতা, প্রত্যেকটি পাপী তাপী মানুষের পরিত্রাতা, যার কাছে পাপী তাপী মানুষ এসে পাপের ক্ষমা পেতে পারে, পরিত্রাণ পেতে পারে, নতুন জীবন পেতে পারে, তাদের জীবন পরিবর্তন হতে পারে। এইরকম একজন ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আজকের আমরা তার সেই বড়দিনকে, তার সেই জন্মদিনকে আমরা স্মরণ করছি। যার কাছে আসলে মানুষ পরিত্রাণ পেতে পারে, যার কাছে আসলে মানুষ পাপের ক্ষমা পেতে পারে। আমরা যে কোনো অবস্থায় তার কাছে আসলে কেন, তিনি আমার আপনার পাপের ক্ষমা দিতে পারেন। তাই তো যে সমস্ত পাপী মানুষ তার কাছে আসে, তারা এসে পাপের ক্ষমা লাভ করে, প্রকৃত শান্তি, প্রকৃত জীবন লাভ করে। কারণ যিশু হলেন সেই খ্রিস্ট, তিনি হলেন সেই প্রভু, যিনি আমার আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে এই পৃথিবীতে এসেছিলেন। সেই ত্রাণকর্তার জন্ম হয়েছিল। আমরা এখানে দেখতে পাই যে দূতেরা যিশুর জন্মের ঘোষণা দিয়েছিলেন। 5 নম্বর,
রাখালরা সাক্ষ্য দিল। আমরা লুক তার 2:15 থেকে 18 পদ পাঠ করি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই যাবপাত্রে শয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। আমরা এখান থেকে পাই রাখালরা সাক্ষ্য দিয়েছিল। ক্রিসমাস হলো দেবার সময়। রাখালেরা সাক্ষ্য দিল কি ঘটনা তাদের সঙ্গে ঘটেছে। তারা প্রান্তরে মাঠের মধ্যে কি দেখেছে? তারা দেখেছে স্বর্গের দূতদেরকে, এবং স্বর্গের দূতেরা তাদেরকে বিশেষ বার্তা দিয়েছে, একটি বিশেষ বিষয় তাদেরকে ব্যক্ত করেছে, জানিয়েছে যে একজন ত্রাণকর্তা জন্মেছে। রাখালরা তারা খুঁজে খুঁজে বের করলো কোথায় সেই ত্রাণকর্তা। তারা খুঁজে পেল, তারা সেই গোশালা খুঁজে পেল, যেখানে এসে তারা দেখতে পেল যে যাবপাত্রের মধ্যে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে শোয়ানো রয়েছে। আর তারা এসে তাকে প্রণাম করলো এবং তারা সাক্ষ্য দিল যে তারা দূতেদের দর্শন পেয়েছে। দূতেরা তাদেরকে সংবাদ দিয়েছে, এই শিশুর কথা তাদেরকে জানিয়েছে, তাদেরকে দূতেরা এই খবর দিয়েছে, এই সংবাদ দিয়েছে। তারা দূতেদের মুখ থেকে এই ঘটনার কথা শুনেছে, আর তাই তারা এসে সেই যিশুকে তারা খুঁজে পেয়েছে এবং তারা তাকে প্রণাম করলো। তারা সাক্ষ্য দিল কি ঘটেছে তাদের জীবনে। বড়দিন হলো সাক্ষ্য দেবার দিন। যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমার আপনার জীবনকে পরিবর্তন করতে। তিনি আমাদের জীবনকে পরিবর্তন করেন, আর সেই সাক্ষ্য আমাদের দেওয়া উচিত। যারা আমাদের সাক্ষ্য শুনে অন্য মানুষ তারাও যেন ঈশ্বরকে জানতে পারে, তারাও যেন ঈশ্বরের পরিচয় পায়, তারাও যেন তাদের জীবনকে পরিবর্তন করতে পারে, তারাও যেন নতুন জীবন লাভ করতে পারে। সেই জন্য আমাদের সাক্ষ্য দেওয়া প্রয়োজন আছে। সেদিন রাখালেরা সাক্ষ্য দিয়েছিল। ঈশ্বর তাদের কাছে যা কিছু ব্যক্ত করেছেন তারা সেই সাক্ষ্য সেদিনে দিয়েছিল। সেজন্য ক্রিসমাস হলো দেবার একটি ভালো সময়। 6 নম্বর, জ্ঞানীরা উপহার ও প্রণাম দিলেন। আমরা মতলিখিত সুসমাচার 2:10 পদ এবং 11 পদ পাঠ করি। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহান আনন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতার মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন। আমরা দেখতে পাই প্রথম সংবাদ পেয়েছিল কারা? রাখালেরা। আর আমরা দেখতে পাই আরেক দল মানুষকে, যারা ছিলেন পণ্ডিত ব্যক্তি, যারা পণ্ডিত, যারা ছিলেন জ্ঞানী মানুষ, ওয়াইস ম্যান, তারা ছিলেন জ্ঞানী মানুষ। আর তারা জানতে পেরেছে আকাশের তারা দেখে একটি বিশেষ তারা, আর এই তারা দেখে তারা জানতে পেরেছে এই তারা একটি বিশেষ রাজাকে চিহ্নিত করছে। একজন বিশেষ রাজা এই পৃথিবীতে জন্মেছেন। তারা আকাশে ওই তারা দেখে বুঝতে পেরেছে একটি বিশেষ তারা, আর এই তারা চিহ্নিত করছে যে একজন মহান রাজার জন্ম হয়েছে। এই কয়েকজন পণ্ডিত তারা ওই পূর্ব আকাশের ওই তারাকে অনুসরণ করতে করতে তারা বেরিয়ে পড়ল, আর ওই আকাশের তারা তাদেরকে পথ দেখিয়ে আগে নিয়ে গেল, আর সেই তারা বেথলেহেমে গিয়ে স্থগিত হয়ে গেল। এই পণ্ডিতেরা বুঝতে পারলো যে ওই যে রাজার সংবাদ এই তারা আমাদেরকে জানাচ্ছে, সেই রাজা এই বেথলেহেমেই তার জন্ম হয়েছে। এখানে আরো অনেক ঘটনা ঘটেছিল, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই পণ্ডিতেরা তারা বেথলেহেমে তারা পৌঁছেছিল এবং তারা সেই যিশুকে তারা খুঁজে পেয়েছিল এবং তারা যিশুকে দেখতে পেয়েছিল। তারা গিয়ে তাকে প্রণাম করেছিল এবং তাদের শ্রেষ্ঠ উপহার স্বর্ণ, কুন্দরু এবং গন্ধরস, এই বিশেষ উপহার তারা যিশুকে দিয়েছিল। এই জ্ঞানী লোকেরা তারা যিশুকে উপহার দিয়েছিল এবং তারা তাকে প্রণাম জানিয়েছিল। এই জ্ঞানী ব্যক্তিরা
তারাও এই বড়দিনে তারাও দিয়েছিল, তারাও উপহার দিয়েছিল এবং প্রণাম জানিয়েছিল। তারা তাদের শ্রেষ্ঠ উপহারটা তারা দিয়েছিল। আমরা দেখতে পাই একদিকে সমাজের অতি নগণ্য মানুষ যারা ছিলেন রাখাল, তারাই সংবাদ পেয়েছিল, এবং অন্যদিকে দেখতে পাই সমাজের জ্ঞানী মানুষ, পণ্ডিত ব্যক্তি, তারাও এই সংবাদ পেয়েছিল। তার মানে ঈশ্বর তিনি সমাজের প্রত্যেকটা মানুষকে তিনি ব্যবহার করতে পারেন। হালেলুয়া! তিনি প্রত্যেকটা মানুষকে ব্যবহার করতে পারেন। তিনি সামান্য মানুষকে তুলে ধরতে পারেন, আবার তিনি সম্ভ্রান্ত মানুষকেও তিনি ব্যবহার করতে পারেন। যেমন এই সংবাদ রাখালেরা পেয়েছিল, তেমন এই বার্তা পণ্ডিতদের কাছেও পৌঁছেছিল। তার মানে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে চান কাছে পেতে, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে চান ব্যবহার করতে, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে চান রক্ষা করতে, উদ্ধার করতে। সেই জন্য একদিকে রাখালেরা সংবাদ পেল এবং অন্যদিকে সমাজের পণ্ডিত মানুষেরাও এই সংবাদ পেল। উভয় মানুষ তারা সংবাদ পেয়েছিল এবং তারা যিশুকে দেখেছিল, উপহার দিয়েছিল এবং প্রণাম করেছিল। তো প্রিয় বিশ্বাসী, এই বড়দিন হলো দেবার সব থেকে ভালো সময়। পণ্ডিতেরা তারা উপহার দিয়েছিল এবং তারা তাকে প্রণাম করেছিল। আমরা 7 নম্বর বিষয় দেখব, ঈশ্বর তার একমাত্র পুত্রকে দিয়েছেন। আমরা যোহন লিখিত সুসমাচার 3:16 পাঠ করলে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন। এই বড়দিনের দিনে ঈশ্বর তার পুত্রকে দান করেছেন। তার শ্রেষ্ঠ উপহারটা তিনি আমার আপনার জন্য দিয়েছেন, এই পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন। ঈশ্বর তার শ্রেষ্ঠটা দিয়েছেন। তিনি আমাদের মতো পাপী মানুষকে এতটা ভালোবেসেছেন যে তিনি তার শ্রেষ্ঠ উপহারটা তিনি আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যেন আমরা প্রত্যেকে তার সেই পুত্রকে বিশ্বাস করি। আমরা প্রত্যেক মানুষ যেন সেই পুত্রের কাছে আসি এবং আমরা প্রত্যেকে যেন তার দেওয়া পরিত্রাণকে গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ঈশ্বর আহ্বান করছেন। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তার শ্রেষ্ঠ উপহার যিশুকে তিনি দান করেছেন। সেই জন্য এই আহ্বান সকলের জন্য। যিশু এসেছেন সকলের জন্য। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এসেছেন। তিনি শুধু কিছু সম্প্রদায়ের জন্য, একটি সম্প্রদায়ের জন্য বা শুধু খ্রিস্টানদের জন্য এসেছেন তা নয়, কিন্তু ঈশ্বর তার পুত্রকে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার যেন পাপ থেকে পরিত্রাণ লাভ করতে পারে, পাপের ক্ষমা পেতে পারে। ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন, ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন। ঈশ্বর কোন জাতপাতকে ভালোবেসে তার পুত্রকে দেননি। ঈশ্বর তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য তার পুত্রকে তিনি দান করেছেন। হই না আমরা বিভিন্ন সম্প্রদায়, ঈশ্বরের কাছে কিছু যায় আসে না। জাতপাত তো মানুষ বানিয়েছে, ঈশ্বর বানাননি। ঈশ্বর মানুষকে বানিয়েছেন তার প্রতিমূর্তিতে। ঈশ্বর কোন জাতপাত করে তৈরি করেনি, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে। আর এই মানুষকে কাছে পাওয়ার জন্য তিনি তার পুত্রকে দান করেছেন। তার কারণ মানুষ তার পাপের জন্য হারিয়ে গেছে, ঈশ্বর থেকে বহু দূরে চলে গেছে, তার নরকের পথযাত্রী হয়েছে। সেই জন্য ঈশ্বর এই হারিয়ে যাওয়া পাপী দাবী মানুষকে তার কাছে ফিরিয়ে আনতে তিনি তার একমাত্র পুত্রকে তিনি দান করেছেন। সেই জন্য যিশু সকলের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটা হারিয়ে যাওয়া পাপী দাবী মানুষের জন্য। তাই তো যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তিনি দুহাত বাড়িয়ে রাখছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। প্রভু যিশু সবাইকে আহ্বান করছেন, এসো আমার কাছে আর বিশ্রাম লাভ করো, প্রকৃত শান্তি লাভ করো, প্রকৃত প্রেম লাভ করো, প্রকৃত ক্ষমা লাভ করো, প্রকৃত জীবন লাভ করো। কারণ আমি এসেছি তোমাদেরকে জীবন দিতে এবং জীবনের উপযোগিতা দিতে। হালেলুয়া! প্রভু যিশু এই জন্য এসেছিলেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর তার পুত্রকে তিনি আজকের দিনে দান করেছিলেন। যিশু এই পৃথিবীতে এসেছিলেন মানুষ হয়ে, আমার আপনার মতো রক্ত মাংসের দেহ ধারণ করেছিলেন। ঈশ্বর তার শ্রেষ্ঠ উপহার যিশুকে দিয়েছিলেন। সেজন্য ক্রিসমাস বড়দিন হলো দেবার একটি ভালো সময়, দেবার একটি ভালো সময়।
তাই আমরা ঈশ্বরকে আমরা আমাদের সব থেকে শ্রেষ্ঠটা, সব থেকে ভালোটা দেব। আমরা আমাদের দেহকে ঈশ্বরকে দেব, আমরা আমাদের আরাধনা ঈশ্বরকে দেব, আমরা ঈশ্বরের জন্য আমাদের সময় দেব, আমরা ঈশ্বরের জন্য আমাদের শ্রেষ্ঠটা দেব। যেন বড়দিন হলো ঈশ্বরকে দেবার জন্য সব থেকে ভালো সময়। আপনার জীবন প্রভুকে দিন, আপনার সত্তা প্রভুকে দিন, আপনার হৃদয় প্রভুকে দিন, আপনার মন প্রাণ প্রভুকে দিন, আপনার শক্তি প্রভুকে দিন। আজকের এই বড়দিন হলো প্রভুকে দেবার সব থেকে ভালো সময়। তাই আমরা যেন সকল মানুষ, আমরা সকল বিশ্বাসী যেন আমরা আজকের এই দিনে যেন আমরা সব থেকে ভালোটা আমরা প্রভুকে দিতে পারি। না, দেওয়া মানে শুধু অর্থের কথা বলে না, ধন সম্পদের কথা বলে না, কিন্তু দেওয়া বলতে আর অনেক কিছু বোঝায়। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাই, রাখালেরা সাক্ষ্য দিয়েছিল, মরিয়ম তার শরীর তার খ্যাতি দিয়েছিল। দেওয়া বলতেই আমরা ভেবে নেই যে আরে টাকা দেবার কথা বলছে, আরে সম্পদ দেবার কথা বলছে। না, আমরা এখানে দেখতে পাই জ্ঞানী লোকেরা তারা প্রণাম দিয়েছিল, দূতেরা ঘোষণা করেছিল, সম্রাট সে আদেশ দিয়েছিল। সেই জন্য বড়দিন হলো দেবার একটি ভালো সময়। তাই আমরা যেন আমাদের জীবনে প্রতিটি সপ্তাহ প্রভুকে দিতে পারি, তার সেবার জন্য দিতে পারি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।